উজানি দরবারটাই পাগলের দরবার, পাগলের লগে পাগল থাকে। উজানি হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন, পাইছি রে আজকের মাহফিলেও 2-4টা প্রেমিক আছে, তারা খোরাক এল্লাই বসে আছে। এটা নামাজের সাজদা না, এটা প্রেমের সাজদা। মিলতা হ্যায় क्या नमाज़ों में सजदों में जाकर देख लो, होगा खुदा का सामना सिर को झुका के देख लो। মাথা ঝুঁকাইয়া দেখো, যদি ঝুঁকাইতে জানো ঝুঁকাইয়া দেখো। একটা কিছু পাইবা, যদি না পাও পাবার বাপ হবে, বাপ হবে। নবীরা পাইছে, নবীরা সাজদাত গিয়া পাইছে, অলিরা সাজদাত গিয়া পায় না, পাওয়ার বাপ হয়। ক্যারেটটা একটু লম্বা করলে কিছু পাবো, বলা হয় জানো সাজদাটা একটু লম্বা করলে কিছু পাবো, এরকম একটা বাপ হয় অলিদের মধ্যে। আর নবীরা নামাজের মধ্যে কিছু না কিছু পায়, কারণ নবীজি কইছে নামাজ আমার চক্ষু জোড়ায়, জোড়ায় তখনই যখন দেখে, জোড়ায় তখনই যখন খিদা, জোড়ায় তখনই যখন খায়, চোখ জোড়ায় তখনই যখন দেখে। নবীজি যেহেতু কইছে নামাজ আমার চক্ষু জোড়ায়, এর থেকে বোঝা যায় নবীরা নামাজে কিছু দেখে। অলিরা দেখে না, দেখার বাপ হয়। একটু দেরি করলে দেখবো, একটু দেরি করলে দেখবো, সূরা বাড়াইলে দেখবো, রুকু বাড়াইলে দেখবো, সিজদা বাড়াইলে দেখবো, এরকম একটা বাপ হয়। তাহলে নবীরা হইল 1 নম্বর মুসল্লি, অলিরা হইল 2 নম্বর মুসল্লি, আর আমার মতো মানুষ হইল 3 নম্বর মুসল্লি। দেখার বাপ হয় না, আমি শুধু হুকুম পালন করতে আসি। এই হুকুম যদি থাকি হয়তো একদিন দেখার বাপ হইতেও পারে। এতক্ষণ যার কথা শুনছেন উজানি হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন, পাইছি রে, পাইছি রে। মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন, পাইছি রে, পাইছি। আল্লাহ 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 আল্লাহ। সেজদায় গাছতলে জঙ্গলে যেই লোক সেজদায়, এই লোক শুইনা দেখতেছে, যেই লোকে হাঁটতে হাঁটতে কাঁদতেছে, তার কান্নার মধ্যে আমার কান্না থেকে প্রেম বেশি। এই জন্য আল্লাহু আকবার কইয়া সেজদা থেকে উঠা তারে এক নজর চাইতে হইলা দৌড় দিছে। কথা বুঝলেন নাই বলো? তারে এক নজর চাইতে হইলা সবার জন্য আল্লাহু আকবার সেজদা দিয়ে উঠা তার সেই যেদিকে যায় সেদিকে রওনা দিছে। তার সামনে গিয়া তারে একটা সালাম দিয়া তার মনোযোগ নষ্ট করতে আছে, কারণ সে তো একটা বাপের মধ্যে আছে। আমরা কথা বললেন না কেন? এই বাপটা আমি আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। কি আশ্চর্য কথা, সে যে একটা বাপের মধ্যে আছে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা বুঝতে হইলেও হক্কানি পীরের হাতে হাত দেন, হাত দিয়ে আস্তে আস্তে আগান, আগাইয়া আপনি সব কাজটা বইয়েন, তাহলে আপনার মধ্যে বাপ তৈরি হবে। সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আলোচনার শুরুতে ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে, দ্বীনি পরিবেশে পরকালের সঞ্চয়ে রাত্র 9:30 পর্যন্ত বসে থাকার তৌফিক আমাদেরকে যেই শক্তি দান করেছে, সেই শক্তির প্রশংসা করি, বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। যারা চলে গেছে তারা শুনুক, যারা আসে নাই তারা শুনুক। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি। গতকালকে এই টাইমে বোলা শহরে আশা ছিল না আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারবো, কিন্তু আপনারা অন্তর দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আশার তৌফিক দান করেছে। আমি কথা লম্বা চূড়া বলবো না, আয়াতের ব্যাখ্যায় যাব না, হাদিস শরীফের ব্যাখ্যায় যাব না।
দুই দিকের ব্যাখ্যা গেলে আমার বিভিন্ন রেফারেন্স অনেক কিছু টানতে হবে, অনেক কথা বলতে হবে। মাওলানা নজির আহমদ সাহেবও বেশি অসুস্থ, এই জন্য বেশি সময় নষ্ট না করিয়া এতটুকু কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি। যতক্ষণ খরিদ্দার থাকে ততক্ষণ দোকানের শাটার খোলা থাকে। কথাটা মনে হয় সত্য না? হ্যাঁ, খরিদ্দার আর থাকে না। রাত্র 10টা সাড়ে 10টা বাজে গেছে, দোকানদার আস্তে শাটার ফেলাই দেয়। আর যদি খরিদ্দার থাকে যত রাত্রি হোক শাটার পরে না। এটা কইলাম দুনিয়ার সদাইয়ের কথা। আখিরাতের সদাইয়ের জন্য যারা আসে তাদের টাইম টেবিল নাই, তাদের মধ্যে বিরক্তি নাই। পৃথিবীর জমিনে একটাই চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারে বিরক্তি নাই, সেই চ্যাপ্টারটার নাম হইল প্রেম। সেই চ্যাপ্টারের নাম কি? এই একটা চ্যাপ্টারের মধ্যে কি নাই? কি আশ্চর্য কথা! বিরক্তি আর সব চ্যাপ্টারে বিরক্তি আছে। সময়ের স্বল্পতার কারণে, নিজের শক্তি না থাকার কারণে বলতে পারতেছি না। একটু ইশারা দিয়া যায়। একটা দুনিয়ার প্রেমিকের জন্য ঈশান নামাজের পরে গড়ের পীড়ায় দাঁড়াইয়া ফজর পর্যন্ত তার চেহারা এক নজর দেখার জন্য বেলকির সিবা দিয়া, বেলকির ছিদ্র দিয়া উকি মেরে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক হওয়ার আগে যৌবন কালে আগার ইশকে মেজাজি, अगर इसके मेजाजीरा नादानी हकीकत का कुजाया वतन तवानी। আগে মাইনুদ্দিনকে ভালোবাসতে হবে, যেহেতু সে আল্লাহর সৃষ্টি। কত তারপরে মাইনুদ্দিনকে ভালোবাসার কারণে, সৃষ্টিকে ভালোবাসার কারণে এটা আস্তে আস্তে মালিক পর্যন্ত গিয়ে পৌঁছা যাবে। কথাকে বিশ্বাস হয়? কথাকে বিশ্বাস হয়? আমি একটা ঘটনা বলি আপনারা। বলবো বলবো বলবো। মুসা আলাইহিস সালামের জামানায় মুসনবী শরীফের মধ্যে ঘটনাটা লেখা। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি নিঃসন্তান, আওয়াজ দেন না, এক ব্যক্তি কি নিঃসন্তান। নিঃসন্তানের সহজ বাংলা কি? সন্তান নাই। কি নাই? সন্তান নাই। জোর বেকে বলেন না, সবাই বলেন না। এখন সে যুগশ্রেষ্ঠ পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর। পয়গম্বর কাছে যাই, হুজুর আমার লাই একটু দোয়া করেন, আমার বাপ হইতে মনে চায়। কি হইতে মনে চায়? মুসা আলাইহিস সালাম কয় তোমার ভাগ্যে সন্তান নাই। আপনার কথা মান না, ঘটনা অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে বইলা। ওই যে খুচরা টাকাটি ভকটে রাখছেন, এটি লইয়া আমি বিদেশে যাই। কথা বলে রে, বড়রে দিছেন বক্তার কাছে। বক্তা, আমি বক্তা না, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। নবী যদি বলে সন্তান তোমার ভাগ্যের নাই, আর কি আশা করতে পারেনি? একটু জোরে আওয়াজ দেন না। আর কি আশা করা যায়নি? চলছে
বাড়ির দিকে মনে করছিলাম নবীর দরবার এলে একটা সংবাদ পাবো, এখান থেকেও বঞ্চিত হইলাম। আর তো আমার সন্তানের আশা করা, তারপরেও মনে মনে কয় নবী না করছে, নবীও তো সৃষ্টি, কিন্তু আমার স্রষ্টা তো এখনো না করে নাই। তোমার কথা দেখি আমার মালিকে কি কয়। এই কথা কইয়া, এই কথা মনে মনে চিন্তা কইরা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। কোন দিকে রওনা দিছে? কিন্তু তার কান্নাটার মধ্যে প্রেম আছে। আমার কথা দেখি বুঝলেন না? কান্নাটার মধ্যে কি আছে? এটা বুঝেন তো? কান্নাটার মধ্যে প্রেম আছে। আজকের মাহফিলেও 2-4টা প্রেমিক আছে, তারা খোরাক এল্লাই বসে আছে। আমি যদি তাদেরকে খোরাক দিতে যাই তাহলে আমার মূল কথা থাকবো একটু দেই, একটু হালকা আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজারিন, ধৈর্য এলাই তো আমি সেদিকে যাই না, একটু অপেক্ষা করেন, কথাটা আগে শুনেন। যাইতেছে কানতে কানতে, কি করতে করতে? কান্নার মধ্যে কি আছে? আর চিল্লে না কি আছে? কার কাছে চাইতে চাইতে কানতে আছে? তাহলে কান্নাটার মধ্যে প্রেম আছে কিনা? এই দিক দিয়া এক প্রেমিক রাস্তা দিয়া যায় কানতে কানতে, জঙ্গলের মাঝখান দিয়া, বনের মাঝখান, আগের দিনে রাস্তার আশেপাশে বন জঙ্গল থাকতো, জঙ্গলের মাঝখান দিয়া রাস্তা, এই রাস্তা দিয়া যাচ্ছে, ওই বনের ভিতরে, জঙ্গলের ভিতরে আরেক প্রেমিক সেজদায় পরে কানতে আছে। কঠিন যাত্রা। এক প্রেমিকে যাইতে আছে কানতে কানতে, আরেক প্রেমিকে যাই, আরেক প্রেমিকে কানতে আছে। দুনোটা কান্নার মধ্যে কি আছে? যে যিনি সেজদায় তার কানে, ওই যিনি রাস্তা দিয়ে কানতে কানতে যায় তার আওয়াজটা, কান্নার আওয়াজটা কানে আইসে সে বালা করে শুনে দেখে, বাপরে বাপ, বেটার কান্নার মধ্যে তো আমার সেই প্রেম বেশি। কথাটা বুঝা নয়? এটা নামাজের সাজদা না, এটা প্রেমের সাজদা। আরে কথা বল, মিলতা है क्या नमाजों में, मिलता है क्या नमाजों में, सजदे में जा कर देख लो, होगा खुदा का सामना, सिर को झुका के देख लो। মাথা ঝুঁকাইয়া দেখো, যদি ঝুঁকাইতে জানো ঝুঁকাইয়া দেখো। একটা কিছু পাইবা, যদি না পাও পাবার বাপ হবে, বাপ হবে। নবীরা পাইছে, নবীরা সাইয়্যিদ গিয়া পাইছে, অলিরা সাইয়্যিদ গিয়া পায় না, পাওয়ার বাপ হয়। মনে হয় যেন রুকুটা ক্যারাটটা একটু লম্বা করলে কিছু পাবো, মনে হয় যেন সাইয়্যিদটা একটু লম্বা করলে কিছু পাবো, এরকম একটা বাপ হয় অলিদের মধ্যে। আর নবী
অলিরা নামাজের মধ্যে কিছু না কিছু পায়, কারণ নবীজি কইছে নামাজ আমার চক্ষু জোড়ায় তখনই যখন দেখে, জোড়ায় তখনই যখন খিদা জোড়ায় তখনই যখন খায়, চোখ জোড়ায় তখনই যখন দেখে। নবীজি যেহেতু কইছে নামাজ আমার চক্ষু জোড়ায়, এর থেকে বোঝা যায় নবীরা নামাজে কিছু দেখে। অলিরা দেখে না, দেখার ভাব হয়। একটু দেরি করলে দেখবো, একটু দেরি করলে দেখবো, সূরা বাড়াইলে দেখবো, রুকু বাড়াইলে দেখবো, সিজদা বাড়াইলে দেখবো, এরকম একটা ভাব হয়। তাহলে নবীরা হইল 1 নম্বর মুসল্লি, অলিরা হইল 2 নম্বর মুসল্লি, আর আমার মতো মানুষ হইল 3 নম্বর মুসল্লি। দেখার ভাব হয় না, আমি শুধু হুকুম পালন করতে আসি। এই হুকুম যদি থাকি হয়তো একদিন দেখার ভাব হইতেও পারে। এতক্ষণ যার কথা শুনছেন উজানি হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন, পাইছি রে, পাইছি রে। মাঝে মাঝে নামাজের মধ্যে বলতেন, পাইছি রে, পাইছি। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু ধৈর্য ধরা লাগবো, একটু ধৈর্য ধরা লাগবে। ডাইনামামে তাকাবেন না, পাগলের সঙ্গে পাগল থাকে। এই দাম পাগলের লগে পাগল থাকে। উজানির দরবারটাই পাগলের দরবার, কথা নয় না, কথা কি ঠিক আছে? পাগলের লগে পাগল থাকে, বালা মানুষের সঙ্গে বালা মানুষ থাকে। আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার কথা বলতেছি, আপনারা শুনে আপনাদের কষ্ট হয়। সেজদায় গাছতলে জঙ্গলে যেই লোক সেজদায়, এই লোক শুইনা দেখতেছে যেই লোকে হাঁটতে হাঁটতে কাঁদতেছে, তার কান্নার মধ্যে আমার কান্নার থেকে প্রেম বেশি। এই জন্য আল্লাহু আকবার কইয়া সেজদা থেকে উঠা তারে এক নজর চাইতে বললা দৌড় দিছে। কথা বুঝলেন নাই? বলো, তারে এক নজর চাইতে বললা সবার জন্য আল্লাহু আকবার সেজদা দিয়ে উঠা তার সেই যেদিকে যায় সেদিকে রওনা দিছে। তার সামনে গিয়া তারে একটা সালাম দিয়া তার মনোযোগটা নষ্ট করতে আছে, কারণ সে তো একটা বাপের মধ্যে আছে। আমরা কথা বলেন না কেন? এই বাপটা আমি আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। সে যে একটা বাপের মধ্যে আছে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা বুঝতে হইলে হক্কানি পীরের হাতে হাত দেন, হাত দিয়ে আস্তে আস্তে আগেন, আগে আপনার সব কাজটা বইয়েন, তাহলে আপনার মধ্যে বাপ তৈরি হবে। এখানে অনেক কথা আছে আমার, থাক সব আজকে লেগে থাক, কারণ আপনারা 10টা থেকে মাহফিলের 11টা থেকে নাকি 11টা থেকে মাহফিল আরম্ভ করছেন। আপনাদের কাছে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুলই করুন। যে প্রতিষ্ঠানের সৌজন্যে আজকের এই সমাবেশ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুলই করুন। প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ তার সকল প্রয়োজন কুদরতিভাবে মিটাইয়া দাও। আমিন 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 আমিন। সম্মানিত হাজিরিন, যাইয়া তারে সালাম দেওয়ার উদ্দেশ্য হইল, একদিকে সালাম দেওয়া নবীজির তরিকা সুন্নত, আরেকদিকে সে একটা বাবের মধ্যে আছে। বাপদান তার থেকে দৌড়াইতে হইলে একটা কথার মাধ্যমে দৌড়াইতে হবে। একটা সালাম দিছে, আরে মানুষের আওয়াজ যখন কানে লাগছে, জঙ্গলের ভিতরে মা কথা কয় না, এবার সে চোখ খুলছে, মানে তার বাপ শেষ হয়ে গেছে। চোখ খুললা দেখে লোক দাঁড়ানো, কয় বাবা ভাইয়া তুমি, আমিও তোমার মতো
একজন কান্নাওয়ালা ব্যক্তি ছিলাম, কিন্তু আমার কান্নায় আর তোমার কান্নায় অনেক ব্যবধান। আমি চিল্লাইয়া কইলাম, তোমার কান্নাটায় আমাকে সাজদার থেকে উঠাইয়া নিয়ে আইছে। তোমার কান্নাটাই আমাকে সাজদা থেকে উঠাই নিয়ে আসে। কথাবার্তা বুঝতে কি সমস্যা হয়? তোমার কান্নাটা আমাকে সাজদা থেকে উঠাই নিয়ে আইছে। এত গভীরে গিয়া কেন কাঁদতেছ? তাহলে বুঝে যায় লোকটা অনেক গভীরে আছে। তোমার আমরা কথা বল না। ইলিশ মাছ গভীরে থাকে, মুক্তা পেতে হলে ডুবুরি হইতে হবে, না হয় ডুবুরির সঙ্গে প্রেম করতে হবে। বিকাদেরিল কাদ্দি, বিকাদেরিল কাদ্দি, তুকতা সাবুল মালি, ওয়ামান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিকাদেরিল কাদ্দি, তুকতা সাবুল মালি, ওয়ামান তালাবাল উলা সাহিরাল লায়ালি। কিছু পেতে হলে, মুক্তা পেতে হলে আর নাকে অক্সিজেন লাগাইয়া, আমার কথা পায় না, নাকে অক্সিজেন যাইয়া সাগরের তলদেশে ডুবাইতে হবে, আর না হয় ডুবুরির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ভাই, আমার তো ডুবানোর ক্ষমতা নাই, তোমার যেহেতু ক্ষমতা আছে তুমি ডুবাইতে পারো, তোমার লগে সম্পর্ক এই জন্য করলাম। মুক্তা পাইয়া গেলে আমাকে অন্তত একটা মুক্তা একবার হইলেও দেখাইও। কথা কি বুঝে আইতেছে? এই মুক্তাটা পাইতে হইলে আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। কথা কেটে, কথা কেটে, কথা কেটে। আহা, কান্না শুইনা, তোমার কান্নায় আমাকে সাজদা থেকে নিয়ে আইছে। কান্না তুমি এত গভীরে কেন গেছো? তাহলে বোঝা গেল সে মুক্তা খুঁজতেছে। আমরা কথা বললাম, মুক্তাই তো গভীর জলে থাকে, পানির গভীরে থাকে। কথা কেটে। যে আবার আবগানাদ, যে আবার আবগানাদ কাতরা সোয়েম দে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আবার আবগানাদ কাতরা সোয়েম। এরপরের মিসেড আমি পাচ্ছি না। একটা ফোঁটা আকাশ থেকে নির্গত হয়, আর একটা ফোঁটা বাবার পৃষ্ঠদেশে নির্গত হয়। আকাশ থেকে যেটা নির্গত হয় ইরানীদের ভাষায় ভাদ্র মাসের অমাবস্যায় যখন এই বৃষ্টিটা হয়, তখন ঝিনুকের তলদে, সমুদ্রের তলদেশ থেকে ঝিনুকরা পানির উপরে উইটা হা কইরা দাঁড়াইয়া থাকা, আকাশ থেকে তাকাইয়া থাকে। সব ঝিনুকে পায় না, কোনো জিনিস যদি একটা ফোঁটা বৃষ্টির পানি নিতে পারে, এই মুখটা বন্ধ কইরা সে সাগরের তলে চলে যায়। এখান থেকে মুক্তা তৈয়ার হয়। ঝিনুক মুক্তার মালি হওয়ার জন্য গভীর রজনীকে, ভাদ্র মাসের অমাবস্যাকে বাছাই করে নিছে। আমাকে আপনাকে মুক্তা পেতে হলে আল্লাহওয়ালা বাছাই করে নিতে হবে। কথা কেটে, কথা কেটে। আল্লাহওয়ালাদের কাছে মুক্তা পাওয়া যায়। ওই দেখেন বেটা জিগায়, আপনাদের কষ্ট হইতেছে? বেটা জিগায় তুমি এত গভীরে কা? কয় তোমার কাছে কইলে লাভ কি? আমি পয়গম্বরের কাছে কইয়ে বঞ্চিত হইছি। মুসা সালাম না করছে না? তোমার ভাগ্যে কি নাই? কি আশ্চর্য, ময়দান থেকে আওয়াজ উঠে না, তোমার ভাগ্যে কি নাই? তাহলে আমি পয়গম্বরের থেকে কইয়া কি গেছি? বঞ্চিত গেছি। তোমার কাছে কইয়া লাভ কি? কথা তোমার ঠিক আছে, আমার কাছে কইলে কোনো লাভ হইতো না, এটা ঠিক আছে, কিন্তু এক যায় কইলে আর এক যায় খাইলে। একটা বাংলা ভাষা আছে না, এক যায় কইলে আর এক যায় খাইলে। এই হিসাবে অন্তত কইয়া তোমার মনের দরদটা তো একটু দূর করতে পারো, বা একটু হালকা হইতে পারো। তাহলে শোনেন কি, আমি গেছিলাম মুসা সালামের কাছে। কেন? আমার সন্তান নাই, আমার বাপ হইতে মনে চায়। বাপ হইতে কি চায়? কিন্তু কি নাই? তোই মুসা সালাম কি কইছে? মুসা কইছে আমার ভাগ্যে বলে সন্তান নাই। এটা বুঝতে হইলে আরেকটা কথা বুঝন লাগবো। তো এই কথাটা বুঝাইব, তাকদির দুই রকম। একটা তাকদিরে মুআল্লাক, আর একটা তাকদিরে মুবরাম।
একটা তাকদিরে মুআল্লাক আর একটা তাকদিরে মুআল্লাক। মুসা আলাইহিস সালাম যেটা না করছে এটা তাকদিরে মুআল্লাক। প্রেমিকে বুঝ জ্বালাইছে, প্রশ্নকারী বীজ জ্বালাইছে। প্রশ্নকারীকে তুমি যেই গভীরে কান্দে আছো, তোমার কান্না আমার সাইদের থেকে উঠে লয়ে আইছে, যা আমি দোয়া করে দিলাম তোর সন্তান হয়ে যাবে। তাই বলে সে পয়গাম্বর ছেয়ে বড় না নাকি? আর পয়গাম্বর পয়গাম্বরই অলি যত বড়ই হোক, সারা দুনিয়ার অলিরে এক কেন করলে কি আর পয়গাম্বর দূরের কথা, আল্লাহর হাবিবের দেখে যারা সাহাবী হয়েছে, সাহাবীর মধ্যে সবচেয়ে ছোট যিনি, সারা দুনিয়ার অলিরে এক জায়গাত করলে তার সমান হবে না। ছোট সাহাবীদের সমান হবে কেন? সাহাবীর গায়ে নবুয়তের আকাশের সূর্যের তালে গেছে, আর অলি অলির জায়গায় ঠিকই আছে, কিন্তু তার গায়ে নবুয়তের সূর্যের আকাশের সূর্যের তা লাগে নাই, নবুয়তের আকাশের সূর্যের তা লাগে নাই। কথা কি? এই সুবাদে আমাকে একটা মাঝখান দিয়ে বলতে হয় জুমলে মুতারাজা, সেটা হলো যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তারা জান্নাতে যাবে তো দূরের কথা, ঈমান নিয়ে মরতে পারবে না। সম্ভবত রাগ করছেন, একটু টাচ দিছি, হালকা হালকা একটু টাচ দিছি। আমি আমার কথা যাই, দরকার নাই এত কথা বলার, শক্তিও নাই, সময় আছে, শক্তি নাই। কি বলতেছিলাম যাও, তোমার আল্লাহ সন্তান সময় মতো টাইম মতো সন্তান যখন হয়েছে, কথা কয় না যে এই বেটা বাপ হইতে চায়, এই বেটার নোয়া খাইলা এটা মজা কইরা কইতেছি আর কি। নোয়াখালীর মানুষ সালাকে একটু বেশি না, এই জন্য নোয়াখালীরা কইছি। এই বেড়ায় সন্তান হওয়ার পরে, বাপ হওয়ার পরে সন্তানটারে কোলে লইয়া মুসা আলাইহিস সালাম কইছিল তোমার ভাগ্যে সন্তান নাই, এই জন্য সন্তানের জন্য দোয়া লওয়া, সন্তান লাইগা দোয়া লইতে মুসা আলাইহিস সালামের কাছে সন্তানের কোলে লইয়া মুসার কাছে বসি। চিল্লাইয়া কইতেন না গে, চিল্লাইয়া কইতেন না, এলাই নোয়াখালীরা কইছি। যার হুক করেন না তো আরো মানুষ আছে, কারো কাছে না গিয়ে কার কাছে গেছে, আল্লাহ নবীর কাছে গেছে। বেটা তো গেছে ঠিক মতোই, নবী থাকতে আবার কার কাছে? নবী যেহেতু আছে। আর আমি এটারে এমনি কই, আপনারা আমার হুজুর কোন, হুজুরের হুজুর না থাকার কারণে, হুজুর থাকলে আমার হাতটাও আছে থাকতো না, আমি আপনাদের সামনে চিল্লাইতাম, কথা কইতাম, মাথা নষ্ট, আমি আমার অস্তিত্বই থাকতো না যদি হুজুর থাকতো। হুজুর নাই, জায়গা খালি হয়ে গেছে বিদায় আমাকে আপনারা হুজুর বলেন। কথা কেটে আমি যোগ্যতায় হুজুর না, হুজুর না থাকার কারণে হুজুর। আপনারা দোয়া করলে আল্লাহ ভাগ যোগ্যতা দিয়েও দিতে পারে, আমরা দোয়া করলে আল্লাহ যোগ্যতা দিতে পারে না। দোয়া করেন না আল্লাহর কাছে। কি বলতেছিলাম? সন্তান লইয়া দোয়া করতে আইছে, দোয়া করতে আইছে, সামনে ধরছে হুজুর কি আমি না তোর কইছি তোর ভাগ্য সন্তান নাই, তুই সন্তান বলি কই? কয় আমার আল্লাহ দিছে। আপনারা কথা কন লাগা, আমাকে দিছে, আমার আল্লাহ দিছে। এই কথাটা বলার সাথে সাথে মুসা সালাম সাইজাদ পড়ে গেছে। মৌসা বাঘো দাদার কুহে তুর, গোতে মৌসা বাঘো দাদার কুহে তুর, গোতে মোহাম্মদ বাঘো দাদার আরশে নূর। ব্যবধান ব্যবধান, আরে হুরুমি ব্যবধান দেখায়। গুপ্তে মৌসা বাঘো দাদার কুহে তুর, গোতে মোহাম্মদ বাঘো দাদার আরশে নূর। একজনের কথা কয় তুর পাহাড়ে গিয়া, আরেকজনের কথা কয় আরশ আজিমে গিয়া। অনেক কথা চান কিন্তু এই চান,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি যেদিকে ইঙ্গিত দিছি একজন আটশো গিয়া সালাম দেয়, আমরা কথা কয় কথা কয় এসান, কিন্তু এটা কথা কি ঠিক না? রজবের জান না, এই জন্য বলছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সন্তান দেখিয়া জিগায় কই পাইছ? কয় আমার আল্লাহ দিছে। সাথে সাথে বেটারে কিছু না কইয়া যাও আমি দোয়া করে দিলাম রব্বুল আলামিন। সে আমি কইলাম তার ভাগ্য সন্তান নাই, এখন সে সন্তান পাইল। কয় তুমি আমারে এই রহস্য তোমাকে বুঝতে হইলে মিশরের বাজারে যেতে হবে। সেখানে গেলে দেখবা একটা ময়না বিক্রি হয়, এই ময়নাটা একদমে খরিদ করতে হবে। ময়নাটা কি ময়দান থেকে আওয়াজ উড়ে না, ময়নাটা কয় টাকা দিয়ে কিনবা? অর্থাৎ মালিক, ময়নার মালিকে মূল্য যা চায় তা দিয়েই কিনতে হবে, মুলামুলি করা যাবে না। মুসা সালাম সেজদা থেকে উঠলেন, উঠটা মুসিরের বাজার থেকে রওনা দিছে। বাজারও গিয়া দেখে ময়না লইয়া দাঁড়িয়ে রয়েছে, পিজুরার ভিতরে একটা ময়না, চতুর্দিকে খরিদ্দারের বীর। মানে খরিদ্দার গেলে ময়নাওয়ালায় কয় জিগা তোমার ময়নার দাম কত? কয় খরিদ্দারের দাম। একটু বুঝেন নাই, দুই একজনে বুঝছি। মানে আমার ময়না যেতে নিব সে তার রুডা দিয়ে দিতে হবে। রুডা কি আমার কথা বল না, তাহলে ময়নার দাম কত হইল? আমার ময়না নিতে হলে তোমার কি দিয়ে দিতে হবে? এই কথা কইলে আর কেউ কিনে না, কেউ কিনতে পারে না। আমার কি ময়নাটা কিনো লাগবো কি দিয়া? রু দিয়া। কি দিয়ে কিনো লাগবো? কেউ কিনে না। এরকম একজন দুইজন করে খরিদ্দার আইতে 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 কেউ কিনতে পারতেছে না। খরিদ্দার যা কিন্তু যায় না, খালি খারাইয়া চিন্তা মান উরিয়া শাওয়াম জসওয়াজারাম সারাসর যা শাওয়াম আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই বেড়ায় আইতে আছে ফাও জমিনও লাগে না। এই বেড়ার কথা কম পরে শত শতে হাজার হাজার বছর পরে আইসা উজানির হুজুরের ঘটনা। উজানির হুজুরের বাড়িতে থাকলে নিজে ইমামতি করতেন। হুজুরের বাড়িতে থাকলে হুজুরের হায়াতে ইমামতি করার সাহস কারো আমরা কথা কন্যা গেলে। একদিন ফজরের রক্ত আকাশ, পূর্ব আকাশ লাল হয়ে গেছে, মানে সূর্য উঠে উঠে বাপ, কিন্তু হুজুর আইয়ে না, একামত হয় না, নামাজ হয় না। কথাটা বুঝুন না আপনারা? এটাই আমাদের শিক্ষণীয়। হুজুর আইয়ে না, নামাজ হয় না, একামত হয় না। মসজিদ থেকে একজনের পরামর্শ কইরা মুসল্লিরা একজনে পাঠাইছে, একটু আগে দেখো তো হুজুর আইবে কিনা। হুজুরে তাহাজ্জুদের সময় যে রুমটা থাকে এটা হোলার বেড়া, হোলার বেড়া, হোলার বেড়া ভাগ হয় না, যতই খিচে বান্ধে ভাগ থাকে, এ ফাঁকে দিয়ে যাই সাইবা হুজুর কি আর। তো এই বেড়া যে রওনা দিছে হুজুরে টের পাইছে, টের পা কয় এই আসিনা মসজিদও যা, মুসল্লিগুলো কই পশ্চিম দিকে যেন না তাকায়, আমার দিকে যেন না তাকায়, আমি মেহরাবে সবাই যেন নিচের দিকে তাকাইয়া থাকে, আমি মেহরাবে ডুববো, দাঁড়াবো, একাবার হবে, তারপরে মাথা উঠাবে। কথা বোঝেন নাই? মুসল্লিরা সবাই কথা মানছে, এতে আইছে, আইয়া ঘোষণা দিছে, হুজুর কইছে আইতে আছে, নামাজ হুজুরে বড়াইব, আইতে আছে, কিন্তু
এইদিকে তাকাইতে না করছে। সব মুসল্লিরা নিচের দিকে তাকাই রয়েছে। একটা মুসল্লিয়া ছিল মাইনরিটির মতন বেহাইয়া। আপনার আবার কথাই বুঝে বুঝে এলাই আমি এতারে চাপতে আসি, এত নিজে বীর এতারে চাপতে আসি। কথা একটা মুরিদ ছিল মাইনরিটির মতন বেহাইয়া, ওই কিল্লাই না করছে। সব মরিদের নিচের দিকে চাই রয়েছে। এটা কার কথা কইতে আছি? উজানি হুজুর। কার কথা বলতেছি? কথা আমার শেষ। কার কথা বলতেছি? উজানি হুজুরের। হুজুরে একটা মুসল্লি আছিল, সে কয় সব মুসল্লি নিচের দিকে চাই রয়েছে, একজনে তাকাই রয়েছে। আর কি লেগে আমার মানা করছে আমি একটু দেখমু, এই দেখমু কইয়া তাকাইয়া রয়েছে। এই কথা না শুনার কারণে নজর করে দেখে হুজুর যে আইতে আছে পাও জমিনে লাগে না। এই দৃশ্য দেখিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, চিৎকার দিয়ে বেহুশ হইয়া গেছে। নামাজ ফজরের নামাজ কাজা হইয়া গেছে। বাকিরা সুরে নাবা দিয়া, নাবার পরে সুরে দিয়া, 2 সুরে দিয়া হুজুরে ইমামতি করছে। ইমামতি কইরা মুনাজাত দিয়া দোয়া শেষ কইরা এবার মুড়ি ধরে ডাক দিয়ে কয়, ওই যে মুড়ি কিন্তু মনে সন্দেহ বেলা উঠতে যায়, হুজুরে এমন আইয়ে না কা অন কয় সাউসেন বেল উঠছিনি সবাই চাইতে না, এখনো সূর্য উঠে না। समझने की बात है, समझाने की बात नहीं। কথা কি বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার নজরে আমার সব চলে আইছে। আমি যত কম কইয়ে থাকতে পারি আমার লাগে তত ভালো। 10টা হয়ে গেছে, কিন্তু এই কথাটা যদি না বলি তাহলে আপনারা সন্ধ্যের মধ্যে পড়ে থাকবেন। সেই কথাটা হইল কিনা 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 কে দিছে কে দিছে? মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া কিনতেছে, আরে ভাবতেছে একটা ময়নার দাম মানুষের পাগলটা ধরে ওই যে পাগলটা জমিনে দিয়ে জমিনে পাওয়া লাগে না, বাতাস দিয়ে আইতে আসে। এই পাগলটা ইয়ে কয় ময়নার দাম কত? কয় খরিদ্দারের জান। এই কথা শেষ। কয় খরিদ্দারের জান। কইতে দেরি, কয় নাও জানটা লয়ে যাও, ময়নাটা দিয়ে দাও। বাস ময়না দিয়ে দিছে। পাগলা যেই পাগলা বাতাসের উপর দিয়ে আইছে আইটা, পাগলা পয়রা রয়েছে লাশ। ময়নাও নাই, ময়নার মালিকও নাই। কারণ বেচাকিনি তো হয়ে গেছে, বেচাকিনি হয়ে গেছে না, এই জন্য ময়নাও নাই, ময়নার মালিকও নাই। এখন মুসা সালাম আবার সাইদে চলে গেছে। সাইদে দিকে রাব্বুল আলামিন এক রহস্য উদ্ঘাটনের জন্য আইয়া ডবল রহস্য তো বইয়া গেলাম। কয় শোনো, তুমি জানতে চাইছো এই লোকটা এই নিঃসন্তানওয়ালা সন্তান পাইলেও কই, যেই লোকটা আমার নামে প্রাণ দিয়ে দিতে পারে এমন একটা লোকে যদি প্রাণ আর একটা নতুন প্রাণ চায়, মানে কারোর জন্য সন্তান দোয়া করে, আমার শানের খেলাফ। আমি আমার অলির আর দোয়া না শুই না পারি না, যে আমার নামে প্রাণ দিতে পারে। সে একটা প্রাণ চাইছে, এই জন্য আমি একটা সন্তান দিয়ে দিছি। কথাকে বুঝিয়েছি রে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসা সালাম না করেছিল, তার তাকদীরটা ছিল তাকদীরে মুআল্লাক, যেটা তাকদীরে মুবরাম, এটার কোনো পরিবর্তন হয় না। এটা যা লেখা আছে তাই হয়। বাস আলোচনা আমার শেষ। রোজিন আমার সামনে আছে, কিন্তু আপনারা খুচরা পয়সাগুলি দেন নাই, এই জন্য আমার হাতে